আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা পাইথনের এরিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু গত ভিডিওতে জানছিলাম যে পাইথনের যতগুলো অপারেটর আছে ওইগুলোকে 7টা গ্রুপে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথম গ্রুপটি হচ্ছে এরিথমেটিক অপারেটর। আর এই এরিথমেটিক অপারেটর নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এরিথমেটিক অপারেটর কি, ওইটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে। আমরা গণিতে যে নর্মাল যে অপারেশনগুলো করি না, যেমন যোগ, গুণ, বিয়োগ, ভাগ, এই কাজগুলো করার জন্য যে অপারেটরগুলো আছে না আমাদের প্রোগ্রামিংয়ের মধ্যে, ওইগুলোকেই হচ্ছে এরিথমেটিক অপারেটর বলে। এখন এরিথমেটিক অপারেটর কোনগুলো, এইগুলো হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, তবে একসাথে বলবো না, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। তো এরিথমেটিক অপারেটর কাজ দেখানোর জন্য আমি কি করব, আমি এখানে দুইটা ভেরিয়েবল তৈরি করব। ধরুন যে আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম যেটার মধ্যে রাখলাম ধরুন 5, আর বি নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম যেটার মধ্যে রাখলাম ধরুন 8। এখন দেখেন আমি চাইলে কি করতে পারবো না, ধরুন একটু উল্টা করে দিই। ধরুন আমি এ ভেরিয়েবলের মধ্যে 8 রাখলাম আর বি ভেরিয়েবলের মধ্যে 5 রাখলাম। এখন দেখেন আমি চাইলে কিন্তু নর্মালি এ আর বি প্রিন্ট করতে পারবো, এইটুকু আমি জানি। আবার আমি চাইলে কিন্তু এ আর বি কী করতে পারবো, যোগ করতে পারবো, যে এ ভেরিয়েবলে যে ভ্যালুতে আছে আর বি ভেরিয়েবলে যে ভ্যালুতে আছে ওইটা যোগ করো। এখন যোগ করার জন্য আমি কিন্তু একটা অপারেটর ব্যবহার করছি এখানে, যে প্লাস, এটা কিন্তু একটা অপারেটর। এটা কি অপারেটর? এটা হচ্ছে একটা এডিশন অপারেটর। আর এই এডিশন অপারেটরটা হচ্ছে এরিথমেটিক অপারেটর গ্রুপের একটা অংশ। ঠিক আছে, এখন যদি আমি রান করি তাহলে এতে কী করতেছে, এই যে 13 আমাকে প্রিন্ট করে দিতেছে। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটর। এখন এরিথমেটিক অপারেটরের মধ্যে আর কি কি আছে, এরিথমেটিক অপারেটরের মধ্যে আর যা যা আছে এটা হয়তো আপনারা ইতিমধ্যে গেস করে ফেলছেন। যেরকম আমাদের একটা অপারেটর আছে, এটা হচ্ছে সাবট্রাকশন অপারেটর, মানে যেটা আমরা নর্মালি বাংলা ভাষায় বিয়োগ করা বুঝাই আর কি, বিয়োগ করা। ঠিক আছে, এটা বিয়োগ অপারেটর আর কি, আপনারা চাইলে বিয়োগ অপারেটরও বলতে পারেন। এখন এটাকে যদি আমি রান করি তাহলে হ্যাঁ, আমাকে এই যে 8 থেকে 5 বিয়োগ দিলে কত হবে, 3 হবে, এটা আমাদেরকে বলে দিতেছে। তারপরে যে অপারেটরগুলো আছে, এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেটর, যেটার কাজ হচ্ছে গুণ করা। তারপরে আবার আমাদের কাছে আছে হচ্ছে এখানে ডিভিশন অপারেটর, যেটার কাজ হচ্ছে কি করা, ভাগ করা। এখন আমি যদি এটা রান পাইথন ফাইল করি তাহলে এই যে আমাকে বলে দিতেছে যে এই যে 40 গুণ করলে 40 হবে, 5 আর 40, আর হচ্ছে 8 থেকে 5 যদি আমি ভাগ করি তাহলে 1.6 হয়, এটাও আমাকে এখানে বলে দিতেছে। তো এটা গেল আমাদের 4টা নর্মাল এরিথমেটিক অপারেটর। 4টা অপারেটর কি কি, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন। এরপরে আমাদের যে অপারেটরটা আছে এটা হচ্ছে আমাদের মডিউলাস অপারেটর। এখন মডিউলাস অপারেটর কি, এটা হচ্ছে আপনাদেরকে আমি বুঝাই। এই 4টা আমি কেটে দিই আপাতত। মডিউলাস অপারেটরটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে পার্সেন্টেজ সাইনটা আছে না, এটা হচ্ছে আমাদের মডিউলাস অপারেটর। ঠিক আছে, এখন এটার কাজ কি আমি আপনাদেরকে দেখাই। আগে আমি রান পাইথন ফাইল করি। দেখেন এটা আমাকে 3 রিটার্ন করতেছে, কেন করতেছে দেখেন। এই যে 8 এর সাথে আমি কত ভাগ করছি বলেন তো, আমি হচ্ছে 5 ভাগ করছি, তাই না? তো এখানে কি থাকে, এখানে হচ্ছে আমাদের কি করতে পারি আমরা, হচ্ছে 1 মানে এখানে এরকম হবে না, এটা 8 এর সাথে 5 ভাগ হবে। আচ্ছা, এটা অনেক, এই যে এরকম এরকম হবে, তারপরে এখানে 5 আর এখানে হচ্ছে 1, তারপরে নিচে থাকলো কি আমাদের 3। এই যে এখানে যে আমাদের একটা ভাগশেষ থাকে না, এটা হচ্ছে মডিউলাস অপারেটর আমাদেরকে রিটার্ন করে। এই যে আমি 5-এর সাথে কি করলাম, এই যে 8কে ভাগ করলাম, করলে কি 5 একে 5, আর তারপর আমাদের এখানে 3 ভাগশেষ থাকে। এই মডিউলাস অপারেটর আমাদেরকে হচ্ছে ভাগশেষটা রিটার্ন করে। ঠিক আছে, এটাই হচ্ছে মডিউলাস অপারেটরের কাজ। এই যে এখানে 3 রিটার্ন করছে। আবার ধরুন যে আমি এখানে কি বললাম 12, আর ভাগ করো তুমি কিসের সাথে, 2-এর সাথে, তাহলে দেখবেন আমাকে 0 দিবে, কারণ এখানে ভাগশেষ কিছুই থাকে না। কিন্তু আমি যদি এখানে 13 দিয়ে দিই তখন কিন্তু আমাকে ভাগশেষটা দিয়ে দিবে যে 1। তো মডিউলাস অপারেটর হচ্ছে কি রিটার্ন করে, আমাদেরকে ভাগশেষটা রিটার্ন করে। তারপর আমাদের যে অপারেটরটা আছে এটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন অপারেটর। এটার কাজ হচ্ছে আমাদের যে আমরা স্কোয়ার করি বা আমাদের যে কিউব করি, ওই কাজগুলোর ক্ষেত্রে আমাদের কাজে লাগে আর কি। ওই যে আমরা বলি না যে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এই কাজগুলো করার জন্য হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়েশন অপারেটরটা প্রয়োজন হয়। যেমন ধরুন আমি এখানে কি করলাম, যে তারপর এখানে এক্সপোনেনশিয়েশন অপারেটরের সাইন হচ্ছে 2টা স্টার আর কি। ঠিক আছে, আমি কি করলাম, যে তারপর 2টা স্টার তারপরে বি দিয়ে দিলাম। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমাদের এটা কিন্তু আমি আগেও বলছি, আবার বলতেছি, এই যে আমরা যে গুণ করলাম না, মাল্টিপ্লিকেশন করছিলাম, এদের ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু স্টার ইউজ করছি। আবার আপনারা অনেকে কি করবেন, এক্স ইউজ করেন না, যে গুণ মানে হচ্ছে এটা, এরকম না। কিন্তু প্রোগ্রামিংয়ের মধ্যে গুণ বলতে স্টার সাইন থেকে বোঝায়। এখন যদি আমি 2টা স্টার ব্যবহার করি তখন এটা হয়ে যায় কি অপারেটর, এক্সপোনেনশিয়েশন অপারেটর। এটার কাজ কি, ওই যে আমরা এখানে কি হবে, 8 টু দি পাওয়ার 5 হবে আর কি, যে আমরা যে এরকম অনেকটা চিনি, এই যে 8 টু দি পাওয়ার
5 অনেকটা এই কাজটা করবে আর কি। ঠিক আছে, তো এটার আনসার কত আমরা দেখি। অনেক বড় একটা আনসার এসে পরে আমরা একটা ইজি একটা জিনিস করি। ধরুন যে আমি কি করলাম, এখানে 2 দিলাম আর এখনও আমি 2 দিলাম। এখন যদি রান পাইথন ফাইল করি, দেখেন 2 দুগুণে 4। ঠিক আছে, আবার আমরা যদি 2 এর কিউব বের করতে চাই তখনই কিন্তু আমরা জানি যে 8 বের হবে, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এরকমভাবে হচ্ছে আমরা আমাদের এক্সপোনেনশিয়েশন অপারেটরটা ব্যবহার করতে পারি। মানে আমরা যদি কোনো একটা নাম্বারের উপরে কোনো একটা পাওয়ার দিতে চাই আর কি। ঠিক আছে, এখানে কি হইতেছে 2 টু দি পাওয়ার 3 আর কি, এটা বুঝাইতেছে। এই ইকুয়েশনটা করার জন্য আমরা হচ্ছে এখানে এক্সপোনেনশিয়েশন অপারেটরটা ইউজ করি। তারপরে আমাদের এরিথমেটিক অপারেটরের লাস্ট যে অপারেটরটা আছে এটা হচ্ছে আমাদের ফ্লোর ডিভিশন। এবং ফ্লোর ডিভিশনের সাইন হচ্ছে যে 2টা ডিভাইড সাইন দেওয়া। ঠিক আছে, মানে 2টা ডিভিশন অপারেটর ইউজ করলেই হয়ে যাবে এটা কি ফ্লোর ডিভিশন আর কি। ফ্লোর ডিভিশন মানে হচ্ছে ধরুন যে আমরা এখানে যদি এ তারপর একটা মানে আমরা যদি ডিভিশন অপারেটরটা ব্যবহার করি তখন দেখেন এখানে কিন্তু আমাদেরকে একটা দশমিক মান দিতেছে মানে 1.6। কিন্তু আমি যদি এখানে 2টা ডিভিশন অপারেটর ইউজ করি তখন এটা কি হয়ে যায়, এটা ফ্লোর ডিভিশন হয়ে যায়। ফ্লোর ডিভিশন মানে হচ্ছে কি আমার এই দশমিকটা দিবে না, ও একটা পূর্ণ সংখ্যা আমাকে রিটার্ন করবে। এটা হচ্ছে আমাদের ফ্লোর ডিভিশনের কাজ। মানে এখানে যদি একটা দশমিক সংখ্যা বের হয়ও তখনও কিন্তু আমাদেরকে দশমিক সংখ্যা দিবে না, আমাদেরকে একটা পূর্ণ সংখ্যা দিবে আর কি। এটাই হচ্ছে ফ্লোর ডিভিশন অপারেটরের কাজ। তো এইগুলোই ছিল পাইথনের এরিথমেটিক অপারেটরস। আমাদের এই অপারেটরসগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনার এরিথমেটিক অপারেটরস কমপ্লিট। আর এরিথমেটিক অপারেটরস অনেক ইজি, ওইরকম কমপ্লিকেটিভ কোনো কিছু না। আমরা নর্মালি আমাদের স্কুল লাইফে আমাদের যেই আমরা ইকুয়েশনগুলো করে আসছি, নর্মাল যে ইকুয়েশনগুলো করে আসছি ম্যাথমেটিক্সে, ওইগুলো হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটরসের মধ্যে আছে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।